আমি জুলাই যোদ্ধা পরিবারের সকল সদস্য যারা সেই যুদ্ধে নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন সবাইকে আমি শ্রদ্ধা জানাচ্ছি। জুলাই আমরা পেয়েছি 17 বছরের সংগ্রামের ধারাবাহিকতায়। 17 বছর শেখ হাসিনা যে কদিন ক্ষমতায় ছিলেন তিনি তার পরিবার তার দলের লোক ছাড়া দেশের জনগণকে মানুষ বলে বিবেচনা করতেন না। আহা, কি ব্যাপার, এত কথা বলছেন কেন আপনারা? বিবেচনা করতেন না। তিনি মনে করতেন এই দেশের সকল জমি, ল্যান্ড, সকল সম্পদ এটা হচ্ছে তার ভোগ করার জন্য এবং তার পরিবারের প্রাপ্য। ঠিক এইভাবেই তারা দেশ চেয়েছেন। ক্ষমতা এমন একটি বিষয়, এমন একটি ঘটনা যে ক্ষমতা যদি কারো হাতে খুব বেশি মাত্রায় থাকে তাহলে সেই ব্যক্তিকে ক্ষমতা একবার খেয়ে ফেলে, সেই ব্যক্তিকে নষ্ট করে দেয়, সে ভয়ঙ্কর স্বৈরাচারী হয়ে ওঠে। শেখ হাসিনা সেই আদর্শই বিশ্বাস করতেন। ক্ষমতায় আসতেন মিথ্যা কথা বলে, মানুষের সাথে প্রতারণামূলক প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসছেন। আমরা তো শুধু তার আমল বলি, তার বাবার আমলও তাই ছিল। আমাদের নিজের কানে শোনা যে 6 আনাসের চাল খাওয়াবে, সেই সময়ের ডাল খাওয়াবে 8 আনাসের, এইরকম কথাবার্তা তখনও বলেছিল তারা। কিন্তু মানুষকে কি দিয়েছে? অশান্তি, মানুষকে দিয়েছে রক্তপাত। এদেশের মানুষ কখনোই বেশি দিন অত্যাচার সহ্য করতে পারে না। এখানে আমাদের কামরুজ্জামান রতন বলেছে না বর্গির কথা, মারাঠা, ওরা ছিল মারাঠা, ভারতের একটা এলাকার একটা মানে শক্তি আর কি। তারা হাতে ক্ষমতা পেয়ে এমন অত্যাচারী হয়ে উঠলো, বাংলায় বারবার আক্রমণ করে, বাংলা শুধু না, বাংলা বিহার বিভিন্ন এলাকায় আক্রমণ করে মানে নারীদেরকে নির্যাতন করা, লুটপাট করা, এই কাজ করত। কিন্তু টিকতে তো পারেনি, দখল করতে পারেনি। আমাদের স্বাধীন নবাব আলীবর্দী খাঁ বলি, সরফরাজ খাঁ, তখন স্বাধীন নবাবদের আমল চলছে আমাদের রাজনৈতিক ইতিহাসে। তারা তাদেরকে বিতরিত করেছে, এই দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। সেই শক্তি, সেই সাহস এ জাতির তো রয়েছে। অনেকদিন সহ্য করতে পারে অত্যাচার, অবিচার, নিপীড়ন, কিন্তু এক পর্যায়ে রুখে দাঁড়াবেই, স্বৈরাচারকে দাঁড়াবেই, ফ্যাসিস্টকে। রক্ত চোষা এবং রক্ত পান করা যে দানব, সে দানবকে তাড়িয়েছে বাংলাদেশ থেকে। এখন একটি প্রশ্ন এসছে যে একজন পলাতক আসামি যদি কোনো দেশে পালিয়ে থাকে, সে কি সেই দেশ থেকে রাজনীতি করার সুযোগ পেতে পারে? রাজনীতি করার তো সুযোগ পেতে পারে না। ভারতে আশ্রয় দিয়েছে, ঠিক আছে, থাকুক, কিন্তু তাকে সেইখান থেকে বাংলাদেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা তৈরি করার জন্য অনর্গল অডিও রেকর্ড পাঠাচ্ছেন, বার্তা পাঠাচ্ছেন। এবং কালকে আনুষ্ঠানিকভাবে 5 তারিখ, যেদিন তার পতন হয়েছে, শত শত তরুণ ছাত্র, শিক্ষক, ছাত্র, কিশোর, কিশোরী এদেরকে হত্যা করে জনতার বিপুল স্রোত আর তরঙ্গের মধ্যে সে পালিয়ে যেতে বাধ্য হলো। সেই পলাতক ফাঁসির আসামি, যাবজ্জীবন জেলের আসামি, যার আরো অন্যান্য হত্যাকাণ্ডের মামলা বাংলাদেশের আদালতে বিচারাধীন, তাকে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে দেওয়া হচ্ছে। বাংলাদেশের সরকার প্রতিবাদ করেছে। আগেই এই ঘটনা শোনার সময় প্রতিবাদ করেছে কি জার্নালিস্ট ক্লাব নামে একটি সংগঠন। ইন্ডিয়ার সরকার বলছে যে এটার সাথে ইন্ডিয়ার সরকারের কোনো সম্পর্ক নেই। তো ইন্ডিয়ার সরকারের সম্পর্ক নেই তো সরকার তো যে কোনো একটা অনুষ্ঠান করতে গেলে তার পারমিশন লাগে। এটা সাউথ এশিয়ার সাংবাদিকদের একটা ক্লাব, তো সেটা ভারতের পারমিশন না নিয়ে করলো কি করে? আবার সেখানে বাংলাদেশের একজন পলাতক আসামি
গ্রহণ করার জন্য অনুরোধ করছি। চেষ্টা করে নজরুল একটু দরকার। ধন্যবাদ। এই পর্যায়ে সমাপনী বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি।